আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল এফআইসি স্পেস। চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে অনলাইনে আপনি ইন্টারন্যাশনাল হোটেল বুকিং করবেন এবং পেমেন্ট করবেন অনলাইনে। খুবই ইজি সিস্টেম। তারপরেও দেখা যায় যে ফার্স্ট টাইম আমরা করতে গেলে অনেক সময় অনেক হেজিটেশন কাজ করে। সো এটা দেখলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখে নিই। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে হোটেল বুকিং। কিভাবে আমরা একটা হোটেল বুকিং দিব। ফার্স্টে আমি হচ্ছে গুগলে গিয়ে আমি ইউজুয়ালি আগোডা থেকে আমি বুকিংটা দিই, কারণ হচ্ছে আগোডায় খুব কম্পারেটিভলি আপনি অনেক কম প্রাইসে পেয়ে থাকি আমি। দ্যাটস ওয়াই। তো যেটা হচ্ছে আপনি সাইন ইন করে আপনার সিস্টেম থেকে আপনার যে ইমেল আইডি দিয়ে আপনি পিসির মধ্যে আছেন বা মোবাইলে আছেন, ইমেল আইডি দিয়ে একবারে সাইন ইন করে ফেলতে পারেন ওদের সিস্টেমে, অথবা আপনি সাইন ইন ছাড়াও চলে যেতে পারেন। সাইন ইন ছাড়াও করা যায়। বেটার সাইন ইন করে করেন, হ্যাঁ? তারপর যেটা করবেন, আমি যেটা করছি, আমি হচ্ছে এখানে ফার্স্টে হোটেলের কোন হোটেলটা আমি নিবো, সেটা আমি ফার্স্টে সিলেক্ট করবো। আপনি হোটেল অ্যামেনিটিতে যাবেন। ওখানে গিয়ে আপনি হচ্ছে কোন এরিয়া, আমি দুবাইতে আ যেহেতু ট্রিপ অ্যারেঞ্জ করেছি, সো আমি দুবাইতে আ সার্চ করছিলাম যে আমি কোন হোটেলটা নিবো। ঠিক আছে? আমি আগেই অনেকগুলো দেখেছি। দেখে আমি এটাকে সিলেক্ট করেছি যে আমি এটাই করব। তো আমি দুবাইতে থাকতে চেয়েছি। সো আমি ওই এরিয়াটাই সিলেক্ট করে এখানে ফার্স্ট এ এরিয়া সিলেক্ট করে দেন ডেট সিলেক্ট করতে হবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি স্টে করবেন, ওখানে থাকবেন। ফার্স্ট এ ডেটটা আপনি সিলেক্ট করলেন যে শুরু হবে কত তারিখ থেকে। আপনি এখানে আমি ২৯ তারিখ দিলাম। তারপর আমি হচ্ছে ১ তারিখ পর্যন্ত থাকবো। ঠিক আছে? দেন এখানে আপনি হচ্ছে রুম, এখানে আমি একাই থাকবো। সো আমি একটা রুমও একটা হবে। আর অ্যাডাল্ট একজনই। যদি আমি ২ জনের রুম নিতাম এখানে 2 দিতাম। ঠিক আছে? প্লাস চিহ্নটা ক্লিক করলেই আপনার 2 চলে আসবে। সার্চ দিলাম। লেটস সি কি আসে। এখানে এখন শো করছে যে এই ক্যাটেগরিতে অনেক হোটেল আছে। সো আমি কোনটা নিতে চাই, এখানে ওই জিনিসটা শো করছে। সো আপনি দেখেন এখানে আপনি যেটা করতে পারেন, আপনি বাজেটের এখানটায় ফিল্টার করে নিবেন যে আপনি এত টাকা থেকে এত টাকার মধ্যে নিতে চাচ্ছেন। সো আমি সিলেক্ট করেছি যে আমি ৫,৫০০ এর মধ্যে রাখবো। তো আমি ওটা ফিল্টার করে নিয়েছি আগেই পার ডে। ঠিক আছে? সো আমি এটা সিলেক্ট করলাম। দেন এখানে দেখেন অপশন গুলো দেয়া আছে। আপনি কি অপশনে ওটাকে ফিল্টার করে নিতে পারেন। সো আপনি যেভাবে ফিল্টার করবেন ওভাবেই এটা শো করবে। অথবা আপনি ডিরেক্ট আসলে করতে গেলে অনেক চলে আসে। দ্যাটস ওয়াই ফিল্টার করে নেওয়া বেটার যে আমি কি চাচ্ছি। সো আমি যেটা করব, আমি হচ্ছে ডিরেক্টলি একদম আপনার হচ্ছে পেমেন্ট অপশন গুলোতে এখানে সবকিছুই থাকে। রেটিং আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো রুমের অফার কি এখানে আপনি ওটাও ফিল্টার করে নিতে পারেন একবারে। হ্যাঁ? তারপর হচ্ছে পেমেন্ট অপশনে আমি চলে আসছি। আমি ইউজুয়ালি এটাই করি। আমি পেমেন্ট অপশনে ফ্রি ক্যান্সেলেশন সিলেক্ট করলাম। যাতে আমি ফ্রি ওটাকে ক্যানসেল করতে পারি একটা সিলেক্টিভ ডেট পর্যন্ত। ইউজুয়ালি ফ্রি ক্যান্সেলেশনটা একটা সিলেক্টিভ ডেট পর্যন্ত থাকে। তো আমি আ এছাড়া আমি যেটা করব, আমি হচ্ছে আমি চাচ্ছি না যে আমি আগেই পেমেন্ট করব। আমি পরে পেমেন্ট করব। দ্যাটস ওয়াই আমি দিয়েছি পে এট দ্য হোটেল। এটা যেটা হয়, পে এট দ্য হোটেল আপনি যখন সিলেক্ট করবেন তখন আসলে অনেক কম হোটেলেই এই ফ্যাসিলিটিটা থাকে। দ্যাটস ওয়াই তখন কমে যায়। আপনি অল্প কিছু হোটেল দেখতে পাবেন। আম যেগুলোতে এই ফ্যাসিলিটিটা আছে। মেক্সিমাম হোটেলই আসলে ইন্টারন্যাশনালি যখন আপনি বুক করেন তখন ওরা আসলে পে এট দ্য হোটেল অনেক সময় রাখে না। ৩ ভাগ হোটেলই রাখে না আসলে। অল্প কিছু থাকে। সো এখানে আপনি রেটিং ও সিলেক্ট করতে পারেন। আপনি কোন রেটিং এ দিবেন। আমি দিলাম ভেরি গুড রেটিং এ আমি সিলেক্ট করে নিলাম। উম ইউজুয়ালি 7 রেটিং আসলে ভালো হয়। সো ওটা সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন শো করছে পার নাইট এ কত পড়বে দেখাচ্ছে। ঠিক আছে? এখন আমার ফিল্টার অনুযায়ী যে হোটেলগুলো আমি যেই অপশন গুলো সিলেক্ট করেছি ওই অনুযায়ী শো করবে। ওই হোটেলগুলোই শো করবে। দেখেন সবই প্রাইস এর মধ্যে। যেটা আমার রেঞ্জ সেট করা আছে ওই রেঞ্জ অনুযায়ী শো করছে। সো আমি কোনটা নিবো আমি এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে? যেটা করা যাবে আ
এটা আপনি দেখার পর যেটা করব আমি, আমি হচ্ছে পে এট দ্য হোটেল সিলেক্ট করেছি। আমি পেমেন্ট অপশনটা আবার একটু চাই। পেমেন্ট অপশনটা আমি একটু আপনাদেরকে চেঞ্জ করে দেখাই যে কোনটাতে আসলে ভালো আসে। লাইক আপনি শুধু ফ্রি ক্যান্সেলেশনটা রাখলাম আর বুক নাও পে লেটার করলাম। দ্যাট মিনস হচ্ছে আমি এখন বুক করব কিন্তু আমি পরে পেমেন্ট করব। প্রপার্টিতে গিয়ে আমি পেমেন্ট করব। ঠিক আছে? সো এবার দেখেন আরো অনেক বেড়ে গিয়েছে। এবার আমি আরো অনেকগুলো পেয়েছি। অনেক চলে আসছে। আমি যেটাতে আ সিলেক্ট করব ওটাই এখানে সিলেক্ট হয়ে যাবে। সো আমি যেটা করেছিলাম আমি হচ্ছে আম যেই হোটেলটা নিয়েছিলাম ওটা এখন আপনাদেরকে দেখাবো যে আমি ওটা বুক করেছি কি দেখে। ঠিক আছে? এটা তো আপনি ফার্স্ট এ ফিল্টার করে নিলেন। তারপর এখানে চলে আসলো। এবার আপনি হোটেলগুলো দেখে যেটাতে আপনি যেতে চান ওটাই আপনি সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে? আপনি ওটাতেই আপনি চাচ্ছেন যে আপনি ওটাতে যাবেন। তো আমি যেটা সিলেক্ট করেছি ওটা ছিল গুলফিন হোটেল নাসির। ওটা আমি হচ্ছে সিস্টেম থেকে নিয়েছি। আমি আপাতত একটু আপনাদেরকে দেখাই যে ওটার কাছাকাছিও দেখাচ্ছে। দেখেন আমি যখন এখানে সার্চ করছি হোটেলের নামটা লিখে তখন ওটা কতটুকু আ ওটার নিয়ার এ কোন হোটেলগুলো আছে ওগুলোও শো করছে এখানে। ঠিক আছে? আশেপাশের হোটেলগুলো। সো হচ্ছে এই হচ্ছে আপনার মোটামুটি ফিল্টার আপনি যখন এভাবে করবেন, তখন হচ্ছে ওই হোটেলগুলোই আপনার চলে আসবে। এখন যদি আমি এখানে ফিল্টার গুলো না দিতাম, আমি যদি বুক নাও পে লেটার না রাখতাম, তাহলে টোটালি শুধু আমার প্রাইস রেঞ্জ এর মধ্যে যে হোটেলগুলো আছে, ওই হোটেলগুলো শো করত। দ্যাট মিনস অনেক হয়ে যেত। সো আমার তো এত দেখে আসলে প্রয়োজন নেই। আমি যেহেতু জানি যে আমি ফ্রি ক্যান্সেলেশন এবং এখন বুক করে পরে পে করার অপশন সিলেক্ট করতে চাই। সো এইজন্য আমি ওটাই করলাম। ঠিক আছে? আমি তাহলে আর আমাকে খুব বেশি দেখতে হচ্ছে না। অটোমেটিক আমি একটা আ ট্যাপিং এর মধ্যে চলে আসছি এবং আমি ওগুলোই শুধু দেখব। সো যেটা হলো যে আমি গুলফিন হোটেল আল নাসের এটাকে ফিক্সড করেছি। আম আমার প্রাইস অনুযায়ী করেছিলাম। ওটাই আমার জন্য তখন ইয়ে ছিল, কম্পারেটিভলি কম ছিল। সো এইজন্য আমি ওটাই সিলেক্ট করেছি। তো এখন আম আমরা হচ্ছে পেমেন্টটাতে যাবো। কিভাবে আপনি হচ্ছে পেমেন্টটা করবেন। ঠিক আছে? পেমেন্টের আগে আমি যেটা করি হোটেলটা সিলেক্ট করে ফেললে হোটেলের মধ্যে কি ফ্যাসিলিটিস আছে ওটা একটু দেখে নেই। হ্যাঁ? এটা আমি আপনাদেরকে দেখাবো এখন। হোটেলের মধ্যে কি ফ্যাসিলিটিস আছে এটা এখানে এখন দেখাবো যে আপনি কিভাবে দেখবেন। ঠিক আছে? আমি যখন হোটেলটা সিলেক্ট করলাম, হোটেলটাতে ক্লিক করব। এখন দেখেন এটাতে অপশন গুলো চলে আসবে। এটা হচ্ছে ওর টোটাল ভিউটা কি আছে। ঠিক আছে? আউটসাইড ভিউ কেমন, ফ্যাসিলিটির ভিউ কেমন, রুমগুলোর ভিউ কেমন। হ্যাঁ? এখানে টোটাল ভিউটা আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনি এখানে দেখে একটু আইডিয়া হয়ে যাবে যে কিরকম এটা। এখানে দেখেন প্রপার্টিতে কি আছে সেটাও শো করছে। ওরা কি ফ্যাসিলিটি দিবে আপনাকে সেটাও শো করছে। নিয়ার বাই অ্যাট্রাকশন এটা আমি অলওয়েজ দেখি যে কি আছে। সো তারপর হচ্ছে আপনি রুমটা দেখলেন। এখানে প্রপার্টি ভিউজ, আউটসাইড ভিউটা কেমন হয়, ফ্যাসিলিটিস গুলোর ভিউ আলাদা করে ওরা আবার সেট করেছে। ডাইনিংটা কেমন হবে সেটাও সেট করেছে। নিয়ার বাই অ্যাট্রাকশনটা আমি অলওয়েজ দেখি। কারণ ঘুরতে গেলে আসলে এটা খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার যে আপনি যেই অ্যাট্রাকশন গুলোতে ঘুরতে যাবেন ওগুলো আপনার হোটেলের কাছাকাছি হলে আপনার জন্য ওটা অনেক টাইম এবং মানি সেভ হয়। সো আমি এটা চেষ্টা করি অলওয়েজ এই জিনিসগুলো একটু দেখতে। যাতে এটা যদি আমার প্রাইস রেঞ্জ এর মধ্যে এটা আমি পেয়ে যাই, তখন আমি চেষ্টা করি ওটাই নিতে। ঠিক আছে? এখন হচ্ছে আমি এখানেও আপনি আরো ডিটেইলস চাইলে দেখতে পারবেন। এখানে অপশন গুলো ওরা দিয়ে রেখেছে। আপনি হচ্ছে এখানে হাইলাইটস গুলো দেয়া আছে। ওরা আসলে কি টাইপের, কতটুকু পাবলিক ট্রান্সপোর্ট কত কাছাকাছি আছে, আ তারপর হাইজিন প্লাস কিনা, ব্রেকফাস্টটা কিরকম। এই হাইলাইটস গুলো আসলে আ ইউজুয়ালি কাস্টমারের রেটিং এর উপর বেস করে ওরা শো করে। ঠিক আছে? সো এখানে দেখেন নিয়ার বাই প্লেসেস গুলো একদম কোন প্লেসটা কতটুকু দূরত্বে আছে ওখানে দেয়া আছে।
এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা একটু দেখে রাখলে এটা আপনার জন্য খুব ইজি হয়। আগেই যদি আপনি দেখে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি আপনার কাছেই পেয়ে যাচ্ছেন। সো এখন আমি সিলেক্ট রুম করব। আমি রুমটা সিলেক্ট করলাম। কোন রুমটা আমি নিবো, কিরকম রুম নিবো। আমি যে প্রাইসটা সিলেক্ট করেছি ওটার মধ্যে আমি এটা নিচ্ছি। তো আমি এখন বুক নাও দিলাম। ঠিক আছে? আপনি চাইলে এড টু কার্ট এ রেখে দিয়ে অন্যগুলো আবার দেখে এড টু কার্ট এ রেখে দিতে পারেন। বাট আমি যেহেতু দেখে ফেলেছি আমি এখন বুক নাও দিলাম। আমি এখন এটাকে পেমেন্টের অপশনে যাচ্ছি। এখন পেমেন্টের ফিচারটা ওপেন হবে। ঠিক আছে? যেহেতু বুক করবেন, বুক করার সময় আসলে আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে বুক করতে হবে। এখানে কনট্যাক্ট ডিটেইলস অটোমেটিক্যালি যেহেতু আমি আমার ইমেইল আইডি দিয়ে লগইন করেছিলাম, দ্যাটস অটোমেটিক্যালি আমার ইমেইল আইডির কিছু ইনফরমেশন ওরা সেট করে নিয়েছে। আর যদি আপনি এমনিতেই ডিরেক্ট চলে যেতেন তখন আপনাকে এখানে দিয়ে নিতে হতো। এখন আমি যেটা করি ইউজুয়ালি আমি স্মোকিং রুম নিবো নাকি নন স্মোকিং রুম নিবো, একটা লার্জ বেড নিবো কিনা ওগুলো সিলেক্ট করতে হচ্ছে, ওগুলো করলাম। এছাড়াও আপনি যেটা করতে পারেন যে আপনি হচ্ছে আম অন্য কারো মাধ্যমে যদি পেমেন্ট করে থাকেন সেটাও এখানে দিতে পারেন। যে আপনি নিজে করছেন না, আরেকজনের জন্য পেমেন্ট করছেন। ওটাও এখানে আপনি ফেলতে পারবেন। যেহেতু আমি নিজেই করব সো আমার দরকার নেই। আমি আবার ব্যাংকে চলে যাচ্ছি। আ আমার নিজের ইনফরমেশন এ দিব। ঠিক আছে? এই যে মেক দিস বুকিং ফর সামওয়ান বললে ওটা আসবে। আর এডিট করে আপনি আপনার ইনফরমেশন যদি চেঞ্জ করতে চান ওটা এডিট করে করতে পারবেন। এখন যেটা হবে যে আপনি হচ্ছে এটা যেহেতু আপনি অ্যাডভান্স বুকিং করছেন এখানে বলেই দিচ্ছে যে আপনাকে এখন চার্জ করবে না বাট পরে চার্জ করবে। বাট ইনফরমেশন গুলো আপনাকে এখনই দিতে হবে। ঠিক আছে? এখন আমি সিলেক্ট করলাম যে আমি বড় বেড চাই নাকি টুইন বেড চান এটা এখানে সিলেক্ট করতে পারবেন আপনি। এখানে আপনি দেখে নিতে পারবেন রুমের সাথে কি ফ্যাসিলিটি আপনাকে দিচ্ছে। ঠিক আছে? তারপর এক্সট্রা কোনো রিকোয়েস্ট থাকলে ক্লিক হেয়ার ফর মোর রিকোয়েস্ট এখানে ক্লিক করে আপনি অপশন গুলো সেট করে দিতে পারবেন যে আপনি হাই ফ্লোরে রুম নিতে চান নাকি কিরকম চান এটা এখানে অপশন গুলো দেয়া থাকে। এয়ারপোর্ট ট্রান্সপোর্ট চাইলেও ওটাও এয়ারপোর্টের ট্রান্সফারটাও নিয়ে নিতে পারেন। এখন পেমেন্টের বিষয়। পেমেন্ট আপনি হচ্ছে ২ টা অপশনে পেমেন্ট করা যায়। ইউনিপে ওটা যেহেতু আমরা ওই পেটা করি না, আমি ইউজুয়ালি করি না। আমি ভিসার পে করি। ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করব। আমি পেমেন্টটা ঠিক করলাম। এখানে কার্ডের নেমটা আর আমার ইমেইল আইডি নেমটা সেম না। দ্যাটস ওয়াই আমি চেঞ্জ করে নিব। আমি এখানে আমার কার্ড নেমটা দিব এবং আ কার্ডের নাম্বারটা দিব। এক্সপায়ারি ডেটটা দিতে হবে কার্ড থেকে দেখে। কার্ডের পেছনের উল্টা পাশে দেখবেন সিভিসি বলে একটা নাম্বার থাকে। ওই নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে? দেয়ার পর আপনি হচ্ছে ডিজিটাল পেমেন্ট পেপাল ওটা পেপাল অ্যাকাউন্ট যাদের আছে তাদের জন্য। সো আমি যেহেতু কার্ডেই পে করছি সো আমি এটাকে ক্লিক করব না। ঠিক আছে? আমি হচ্ছে এখন কি করব? বুক নাও। বুক নাও আপনি এবার যখন ক্লিক করবেন এখন আপনাকে সরাসরি আপনার দেখেন এখানে লেখাই আছে উইল সেন্ড a confirmation of your booking to this ইমেইল আইডি। হ্যাঁ? তো ওরা হচ্ছে আপনাকে ডিরেক্টলি আপনার কনফার্মেশনটা আপনার ইমেইল আইডিতে পাঠিয়ে দিবে। জি, আপনার বুকিংটা হয়ে গেছে। এখানে বুক নাও দিলে অটোমেটিক আপনার কার্ডের কাছে একটা উম পেমেন্টের অপশন আসবে। আদারওয়াইজ কিন্তু যেটা হবে, আমার যেটা হয়েছিল আমি বুকিং যেদিন দিয়েছি আর ওদের বুকিং এর পেমেন্টটা চার্জ হওয়ার যে ডেটটা ছিল ওই ডেটটা আমি পাইনি। সো দ্যাটস ওয়াই আমার যেটা হয়েছে আমাকে ইনস্ট্যান্ট চার্জ করেছে। তো আমি যেটা করেছি যেহেতু সব দিক থেকে আমি ভালো পেয়েছি দ্যাটস ওয়াই আমি ইনস্ট্যান্ট চার্জিং এর জন্যই বুকিংটা নিয়ে ফেলেছি। আমি আর পে লেটার অপশন রাখিনি। ঠিক আছে? সো পে লেটার অপশনে আমি আর যাইনি। আমি ইনস্ট্যান্ট চার্জ হবে ওভাবেই পেমেন্ট করেছি। সো যেটা হয়েছে আমি বুক করার সময় আমি এখন পেমেন্ট করছি। পেমেন্ট যখন আপনি করছেন তখন যেটা আম আপনার আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে অবশ্যই টোটাল যে বিলটা আসে ওটা আপনার কার্ডে এভেইলেবল থাকতে হবে। না হলে আপনার পেমেন্টটা ক্যানসেল হয়ে যাবে, ডিক্লাইন হয়ে যাবে এবং বুকিং এর ক্ষেত্রেও সেম। আপনি যখন বুক করছেন পেমেন্টটা যদি এভেইলেবল না থাকে অটোমেটিক বুকিংটা ডিক্লাইন হয়ে যায়। আপনার কাছে অবশ্যই মেইল আসে। ওরা একটা মেইল সেন্ড করে যে আপনার বুকিংটা ডিক্লাইন হয়ে যাচ্ছে, আপনার কার্ডে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই। সো যখন ওটা আপনি পাবেন আপনি যদি তখনই আবার সাথে ব্যালেন্সটা এভেইলেবল করে ফেলেন, তখন দেখবেন যে আবার আপনার বুকিং এর অপশনে গিয়ে আপনি ওটাকে আবার রিসেট করে দিতে পারবেন। ঠিক আছে? সো যেটা হয়েছে আমি যেহেতু ইনস্ট্যান্ট চার্জ করছে আমাকে সো
এখানে কিছু ইনফরমেশন আমাকে দিতে হচ্ছে। ইস্যুইং ব্যাংকের নামটা দিতে হচ্ছে। ইউজুয়ালি আপনি যখন বুক করেন, আমি এর আগেও যেটা করেছি পে লেটার অপশনে বুক করেছি, ওটাতে আমার কিন্তু ইস্যুইং ব্যাংকের নামটা আসেনি। দেয়ার প্রয়োজন হয়নি। অটোমেটিক কার্ড থেকে ওরা, আমি যেহেতু হোটেলে গিয়ে দেন চার্জ করেছি, সো আমাকে দিতে হয়নি। ইনস্ট্যান্ট কার্ডটা পাঞ্চ করে ওরা পেমেন্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর এখন যেহেতু আমাকেও এখনই চার্জ করবে সিস্টেম থেকে, সো এখানে ইস্যুইং ব্যাংকের নামটা এসেছে, আমি ইস্যুইং ব্যাংকের নামটা দেব। ঠিক আছে? এবং তারপর যেটা হয়েছে এখানে এবং তারপর যেটা হয়েছে এখানে একটা জিনিস আসে যে আপনাকে কিভাবে চার্জ করতে চান আপনি। চার্জ মেইন ইউএসডি অর টাকা। আপনি চাইলে টাকা সিলেক্ট করতে পারেন অথবা ইউএসডি সিলেক্ট করতে পারেন। ইটস ইউর চয়েস। আমি ইউএসডি সিলেক্ট করেছি। সো আমি ওভাবেই পেমেন্টটা করে দেব। কারণ sometimes আসলে both are same কে সেম অ্যামাউন্টই শো করে। তো যখন ওটাই করে তখন আর প্রয়োজন হয় না ডিফারেন্ট কিছু সেট করার। তুমি ক্যালকুলেট করে নিয়েছি আমার সেমটাই আসে। সো আমি ইউএসডি তে চার্জ করে ফেলেছি। সো আমার কাছে মেইল চলে এসেছে যে আমার চার্জটা হয়ে গিয়েছে এবং দেখেন এখানে বুকিং আইডি শো করছে। বুকিং আইডিটা শো করছে এই যে আপনার বুকিং আইডি নাম্বার এবং ডেট, তারপর হচ্ছে আপনার রুম, একটা সামারি চলে এসেছে ডিটেইলটা। ঠিক আছে? সেইম জিনিসটা দিয়ে আপনাকে ওরা একটা মেইলও সেন্ড করেছে। সো আপনি আপনার আমি এখন আমার মেইলে যাবো, গিয়ে চেক করব। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার ইমেইলে এসে দেখতে পাচ্ছি যে আমার কাছে বুকিং এর কনফার্মেশনটা চলে এসেছে যে আমার বুকিংটা হয়ে গিয়েছে এই হোটেলে রুমের জন্য। সো এখানে দেখেন পুরো ডিটেইলসটা ওরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা বুকিং আইডি। এটা হচ্ছে your booking is now confirmed। ঠিক আছে? সো এখানে দেখেন লেখা আছে to view, cancel or modify your booking, use our easy self service। এই জায়গাটায় ক্লিক করে আপনি চাইলে আপনার বুকিং এর সব না কিছু অপশন চেঞ্জ করতে পারেন বা এডিট করতে পারেন বা নতুন কিছু রিকোয়েস্ট ওখানে প্লেস করে দিতে পারেন। সব না। ঠিক আছে? যেমন আর হচ্ছে এই যে এখানটায় আপনার হচ্ছে আপনি চেঞ্জ এর অপশন গুলো ওপেন হয়ে যায় ক্লিক করলে। ম্যানেজ মাই বুকিং এ গেলে তখন আপনি এই অপশন গুলো পেয়ে যাবেন যে আপনি কি, কি করতে পারেন। হ্যাঁ? আপনি কি রিকোয়েস্ট আপনি আসলে চেঞ্জ করতে পারবেন সেটা। এটা যেটা হয় যে আপনি চেক ইন টাইমটা একটু আপনার যদি লেট হয়, যদি আপনার ফ্লাইট ডিলে হয়, তখন আপনি ওখানে মেনশন করে দিতে পারেন। আগের দিনই জানতে পারলেন বা বুঝতে পারেন বা আপনি অলরেডি এয়ারপোর্টে আছেন, তখনই বুঝতে পারলেন। তখনই ওদেরকে আপনি মেনশন করে রাখতে পারেন যে আমার আম একটু লেট হবে বা আমি ৫ টার দিকে হয়তোবা আমি আ চেক ইন করবো বা আমি লেট করে চেক আউট করব। তো ওই অপশন গুলো এখানে মেনশন করে রাখলে ওটা আপনার জন্য বেটার হয়। তাহলে দেখা যায় unnecessary কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। সো আর যেটা আপনি ধরেন আপনার মনে হলো যে এখন আপনার এয়ারপোর্ট ট্রান্সফারটা লাগবে, তখন আপনি আবার রিকোয়েস্টটা ওখানে প্লেস করে রাখতে পারেন। হয়তোবা আপনি বুকিং এর সময় খেয়াল করেননি বা দিতে ভুলে গিয়েছেন। তখন আপনি এখানে ওই রিকোয়েস্টটা আবার এডিট করে দিতে পারেন। তারপর ক্যানসেল ইউর বুকিং, এটা আসলে এখানে শো করছে বাট আমারটা আসলে ওটা হবে না। কারণ আমার এটা অলরেডি চার্জ হয়ে গিয়েছে। উম যদি আপনার বুকিংটা ক্যানসেল করার, যেটা ফ্রি ক্যান্সেলেশন সহ যদি আপনি বুক করে থাকেন, তাহলে অবশ্যই এবং ক্যান্সেলেশন এর ডেটটা ওরা মেনশন করে দেয় যে এত তারিখের মধ্যে এই তারিখ পর্যন্ত আপনি ক্যানসেল করতে পারবেন। সো যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখন ডেট আছে, এখন আপনি ক্যানসেল করতে চান, তখন আপনি ক্যানসেল করে দিতে পারবেন। ঠিক আছে? তারপর চেঞ্জ ডেট। ডেটটা আপনার হয়তোবা ১ দিন ২ দিন চেঞ্জ হবে। আপনি হঠাৎ করে চেঞ্জ হয়েছে, আপনি এখন ওদেরকে জানাতে চান। আপনি চেঞ্জ ডেটে নিতে চান, তখন আপনি ডেটটাও চেঞ্জ করে ওদেরকে এখানে দিয়ে রাখতে পারেন। তারপর অ্যামেন্ড গেস্ট নেম হচ্ছে আমার যেটা হয়েছিল, আমি অ্যামেন্ড গেস্ট নেম করতে পারেন আপনি চাইলে। অ্যামেন্ড গেস্ট নেম করা যায় কারণ হচ্ছে ধরেন আপনি ফার্স্ট এ যখন বুকিং করেছেন তখন আপনার সাথে একজন গেস্ট যে আছে তার নামটা আসলে ওখানে দেননি। আপনার আন্ডারেই আপনি ২ জন দেখিয়ে আপনি বুকিং করে ফেলেছেন। এখন যে গেস্ট সে চাচ্ছে তাকে একটা রিসিপ্ট দেয়ার জন্য। তো আপনি যেটা করবেন আপনি তখন ওখানে অ্যামেন্ড গেস্ট নেমের অপশনে গিয়ে আপনি গেস্টের নামটা লিখে দিলে ওদেরকে ওখানে আবার সেভ করলে অটোমেটিক ওদের কাছে ওটা রিডিরেক্ট হয়ে যায় এবং আপনার কাছে মেইল চলে আসে
গেস্টের জন্য আলাদা করে একটা গেস্টের নাম সহই বুকিং কনফার্মেশনটা আবার ওরা আপনাকে সেন্ড করে দেবে। ঠিক আছে? এখানে আপনি আ আবার ক্লিক করে নতুন করে মেইলে নিয়ে নিতে পারেন। শেয়ার বুকিং কনফার্মেশন, সেন্ড এ রিসিপ্ট মানে হচ্ছে আপনি যে পেমেন্টটা করেছেন, পেমেন্টের একটা ইনভয়েস ওরা শেয়ার করে দেয়। ঠিক আছে? যদি আপনি ওটাতে ক্লিক করেন। সো এই পর্যন্ত যা বললাম, তা হলো যে আপনার মোটামুটি আপনি পুরো পেমেন্ট পর্যন্ত ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমি এটা আসলে করার কারণ একটাই, আমাকে এটা আসলে করার কারণ একটাই, আমার ক্লোজেস্ট কিছু মানুষ আমাকে বলেছিল যে আম আরকি তারা যখন পেমেন্ট করতে চেয়েছে তখন পারছিল না। তো বুঝছিল যে কিভাবে করতে হয়। সো আ যেহেতু ফার্স্ট টাইম করছি এইজন্য একটু দেখলে বেটার হতো। তো তারপর আমার মনে হলো যে আমি ওদেরকে হেল্প করেছি কিভাবে করতে হয়। সো আমার মনে হলো আমি why not I help others also. সো এইজন্য আমি আসলে এটা আপনাদের জন্য ভিডিওটা করেছি। ভালো লাগলে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।